কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান করছেন, কিন্তু কোন রিসর্টে যাবেন বুঝতে পারছেন না, অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটা রিসর্ট খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মাত্র 3000 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা রিসর্টে থাকার সুযোগ, সাথে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছেই। এই রিসর্ট সম্পর্কে আরো জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এইটা হচ্ছে আমাদের কক্সবাজার যাওয়া নিয়ে সেকেন্ড ব্লগ। প্রথম ব্লগটা ছিল আমাদের পুরো জার্নিটা নিয়ে। আমি এখনো বলছি, ট্যুরে যাওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কমফোর্টেবল জার্নি। আপনার জার্নিটা যত বেশি কমফোর্টেবল হবে, আপনি ট্যুরে গিয়ে তত বেশি এনজয় করতে পারবেন। কিন্তু দেখেন, আমার জীবনের সব থেকে বাজে জার্নি ছিল এইটা। আমি জানি না কেন এবার আমার এত বমি হয়েছে বাসে। সাধারণত আমি বাসে চড়তে পারি না, ওকে ফাইন, কিন্তু এত বমি হয় না এবারের মতো যতটা হয়েছে। তবে এই ডলফিন মোড়ে এসে ডলফিন গুলোকে দেখে আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করছিল। বিশেষ করে যখন এই ভিউটা দেখি তখন মনের ভিতরে আলাদা রকমের একটা শান্তি লাগছিল। আমার আর আমার গুড্ডুর তো ইচ্ছা করছিল আমরা তখনই একদম সমুদ্রের ভেতরে নেমে যাই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা যেই রিসোর্টে বুকিং করে রেখেছিলাম সেই রিসোর্টে চলে এসেছি। এখন বলছি আমরা কোন রিসোর্টে আগে থেকে বুকিং করে রেখেছিলাম, সেটা হচ্ছে মুন নেস্ট রিসোর্ট। নিয়ে একটু পরে কথা বলছি, আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নেই। আমরা এখানে আগে থেকেই বুকিং করে রেখেছিলাম 29 তারিখের জন্য। রিসোর্টে আসা মাত্রই তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে। ড্রিঙ্কসটা ছিল খুবই ফ্রেশ, যেটা খাওয়ার পর আপনার জার্নি করে আসার ক্লান্তিটা একদম দূর হয়ে যাবে। তাদের রিসোর্টের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে তারা প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে দেন হচ্ছে সার্ভ করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমাদের চেক ইনের সময়। চেক ইনের সময় তাদের রিসোর্টের কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো হচ্ছে গুড্ডুর বাবা পূরণ করছিল। তাদের চেক ইনের টাইম হচ্ছে 1টা আর চেক আউটের টাইম হচ্ছে 11টা। যাই হোক, সব ফর্মালিটিস পূরণ করে চলে এলাম আমাদের একদিনের কুড়ে ঘরে। কুড়ে ঘর বলার কারণ হচ্ছে এই ঘরটা পুরোটাই বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা। রুমটার ভেতরটা খুবই সুন্দর, ওয়াশরুমটা আরো সুন্দর ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তাদের ওয়াশরুমটা বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই যে ওয়াশরুমের উপরে এই গ্লাসগুলোর জন্য আপনারা প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, রুমে এসে আগে একটু পানি খেয়ে ঠান্ডা হই। গুড্ডু আর গুড্ডুর বাবা চলে গেছে ফ্রেশ হতে। এই যে তারা ফ্রেশ হয়ে চলেও আসছে। আর এখন দেখবেন তাদের বাবা ছেলের কিছু পাগলামির কাণ্ড, যেগুলো অলরেডি আমি রিলসে আপলোডও করেছি। সত্যি ছুটিতে যাওয়া মানেই হচ্ছে আনন্দ। মাঝে মাঝে জীবনের সব ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে একটু নিজেদের মতো করে সময় কাটানো উচিত, কারণ আপনাকে নিজের জন্য নিজেকে ভালো রাখতে হবে। আর যদি টাকা পয়সার কথা চিন্তা করেন তাহলে টাকা পয়সা জমাতে পারবেন, কিন্তু এই সময়টাকে আর কখনো ফিরে পাবেন না। জীবনে টাকাই কিন্তু সব না, তাই বলে যে টাকা আবার কিছুই না তাও কিন্তু না। টাকা জমানোর পাশাপাশি জীবনে আনন্দও করতে হবে। যাই হোক, আমরা তিনজনই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম বাহিরে। এখন আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো রিসোর্টের বাহিরের অংশটা। এই রিসোর্টটার মেইন সৌন্দর্যই হচ্ছে ফুল গাছ। রিসোর্টের আনাচে কানাচে থেকে শুরু করে পুরো রিসোর্টে রয়েছে নাম জানা অজানা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। মেইনলি এই রিসোর্টের সৌন্দর্যটাকে ধরে রেখেছে এই ফুল গাছগুলো। আর এই যে হচ্ছে এই রিসোর্টের কটেজ গুলো। এইখানে 3-4 ক্যাটাগরির রুম আছে, এক এক রুমের এক এক রকম প্রাইস। বাসে জার্নি করার ফলে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি পুরো রিসোর্টের যে কয়টা কটেজ আছে বা রুম আছে সেগুলোর ভিডিও একদমই নিতে পারিনি। আর এইটা হচ্ছে তাদের লাইভ কিচেন, যেখানে তারা আপনার সামনেই রেডি করে দিবে আপনার পছন্দের খাবারগুলো। তাদের খাবারগুলো প্রত্যেকটাই খুবই ফ্রেশ ছিল। আমরা এখানে এসে দুপুরে কি খেয়েছি তা দেখাবো নেক্সট ব্লগে। তাদের কটেজের সামনে ছিল খুব সুন্দর এই কাঠের তৈরি দোলনাটা, যেখানে বসে আপনারা শান্তিতে দোল খেতে পারবেন। এই রিসোর্টটা এতটাই সুন্দর সাজানো গোছানো, যেখানে আপনারা সারা দিন রাত 24 ঘন্টা চুপচাপ বসে থাকলেও একদমই বোর হবেন না। এইখানে আসলে আপনারা খুব সুন্দর একটা গ্রামের ফিল পাবেন। নানা ধরনের গাছ থাকার জন্য সারা দিন এখানে পাখির কিচিমিচি ডাক শোনা যায়, যেগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। এখন বলি আমাদের রুমের প্রাইস কত ছিল। আমরা একদিনের জন্য নন এসি উডেন হাউস নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 3000 টাকা। তবে এটা রেগুলার প্রাইস না, এটা ছিল অফার প্রাইস। আপনারাও যদি এত কম খরচে এত সুন্দর একটা রিসোর্টে থাকতে চান তাহলে চলে আসতে পারেন মুন নেস্টে। তবে এবার কক্সবাজার এসে আমাদের থেকে বেশি এনজয় করেছে আমার গুড্ডু। শুধু কক্সবাজার আসার পর না, কক্সবাজার আসার আগে থেকে আমার গুড্ডু খুবই এক্সাইটেড সে কক্সবাজার আসবে। আমার গুড্ডু যে এখানে এসে এত মজা করবে সেটা আমরা ভাবতেও পারিনি, তাও আবার আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা ছাড়াই। এটা ছিল আমার গুড্ডুর প্রথম লং ট্যুরে আসা। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আল্লাহর রহমতে সবসময় ভালো থাকতে পারি। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা, বাই বাই।